আমি একবার মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে। কত সুন্দর পাগড়ি পরা, লম্বা জামা গায়ে, সুন্নতি জামা, ফুটফুটে চেহারা। আমার সাথে দেখা করার জন্য আসছে। সালাম কালাম বিনিময়ের পরে আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? ওই ছেলে বলছে, হুজুর আমি তো কোনো মাদ্রাসার ছেলে না, আমি স্কুলের ছেলে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে এই নিয়ামত কিভাবে দান করছে? এবার ছেলে বলে, হুজুর আমি স্কুলের ছেলে, অন্য ছেলের মতো না, আমি একটু দুষ্টামি বেশি করতাম, ফাইজলামি বেশি করতাম। আমার বাপ মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমোনাই ময়দানে নিয়ে গেছে। চরমোনাই ময়দানে যাওয়ার পর আমার মা আমাকে দিনের বুঝ দিয়া দিছে। এখন আমি পাগড়ি পরিয়া, টুপি মাথায় দিয়া, লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই। কিন্তু উস্তাদরা পছন্দ করে না, ছাত্ররা কত টিটকারি করে। নানা বাপ মার কাছে নালিশ দিছে, তারা আমার জন্য ভিসা ঠিক করছে, আমাকে ইটালিতে নিয়ে যাবে। আমি পরীক্ষার জন্য বললাম, এত অল্প বয়সে এত সুন্নাত অনুযায়ী চলিয়া লাভটাকে একটু পরে, একটু বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলতাম। তোমার কি সমস্যা? একটু পরে তারপরে সুন্নাত অনুযায়ী চলিও। এবার ছেলে দুই চোখের পানি ফালাইয়া দিয়া আমাকে বলে, হুজুর বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, নানা ছাড়তে পারবো, নানু ছাড়তে পারবো, দুনিয়া সব কিছু ছাড়তে পারবো, কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না বাবারে। আল্লাহ পাক ওই সন্তানের বাবাকে বুঝ দেয় নাই, কিন্তু আমার মাওলার সন্তানকে দিনের বুঝ দিয়া দিছে। আল্লাহ পাক তার নানা নানুকে দিনের বুঝ দেয় নাই, নাতিকে দিনের বুঝ দিয়া দিছে। তুমি কি দেখো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আমার মাওলার দিনের বুঝ দেয় নাই, কিন্তু তার বাবাকে দিনের বুঝ দিয়া দিছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আমার মাওলার দিনের বুঝ দেয় নাই, কিন্তু তার সন্তান ইব্রাহিমকে আমার মাওলা দিনের বুঝ দিয়া দিছে। আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে দিনের বুঝ দেয় নাই, তার স্বামী নবী লূতকে আল্লাহ পাক দিনের বুঝ দিয়া দিছে। আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিনের বুঝ দিয়া দিছে, তার স্বামী ফিরআউনকে দিনের বুঝ দেয় নাই। আল্লাহ পাক ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে দিনের বুঝ দিছে, তার বাবা আবু জাহেলকে দিনের বুঝ দেয় নাই। হেদায়েতের মালিক কে? ওরে হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক বেলাল হাবশির মতো গোলামকে দিনের মালা পরায়া দিছে, হেদায়েতের মালা পরায়া দিছে, ইসলামের মর্যাদা দান করছে। ওরে বেলাল হাবশিকে আমার মাওলা এত দামি বানায়া দিছে। বেলাল হাবশি নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। ওরে নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক না, 100 জমির মালিক তিনি ছিলেন না। লেখাপড়াও ঠিক মতো করতে পারে নাই, কালো কুচ্ছিত লোক ছিলেন। কিন্তু আমার মাওলা এত ইজ্জত, এত সম্মানিত করিয়া ফেলাইছে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, পার আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ চলিয়া যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়া উঠবে, আর বেলালে হাবশি মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উটের উপরে চলিয়া উঠবে। হেদায়েতের মালিক কে? কাজী মাওলাকে ধরো, খবরদার দুনিয়ার রওনাকে নিজকে ভুলিও না, ইবাদত ছাড়বা না।